আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ইতিম অসহায় আর পৃথিবীতে কেউ ছিল? জোরে বলেন, কেউ ছিল? নবী ছিলেন দারুণ অসহায়। নবীর জীবনীতে পাওয়া যায়, নবী যেদিন আমিনার ঘরে জন্মগ্রহণ করেছিলেন, আমিনার ঘরে ছাদ ছিল না, ছাউনি ছিল না, ছাউনিবিহীন একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে আসলেন বিশ্ব শ্রেষ্ঠ বিশ্ব নবী। আমিনা বর্ণনা করেছেন, নবীকে পেটে নিয়ে যখন ঘরের ভিতরে শুয়ে থাকতাম, উত্তর দিক থেকে বাতাস আসলে উত্তরের বেড়াটা খসে পড়তো, দক্ষিণ দিক থেকে বাতাস আসলে দক্ষিণের বেড়াটা খসে পড়তো। আমি রাতে ঘরে শুয়ে শুয়ে আকাশের তারকাগুলো গুনে বেড়াতাম। তাহলে এত একটা জীর্ণ শীর্ণ ঘরে তিনি আসলেন, তিনি হলেন বিশ্ব নবী। কথা বলেন ঠিক না ঠিক? ঘরের পরিচয়টা বড় কথা নয়, দলের পরিচয়টা বড় কথা নয়, নেতার পরিচয়টা বড় কথা নয়, আলেমের পরিচয়টা বড় কথা নয়, বড় কথা তোমার দিলের ভিতরে কার ভয় বেশি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال النبي صلى الله عليه وسلم لا إيمان إلا ما أمنت له ولا صلاة لمن لا طهر له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جوري جوري لا إله আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাই থানা থেকে আগত
দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক পবিত্র কোরআনুল কারীমের এই জলসায় আপনাকে আমাকে কবুল করেছেন। কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, এই জন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন খুশি না বেজার? তাহলে যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই খুশির ময়দানে উপস্থিত করালেন, সেই আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াত শুনি যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহার, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীর যত গাছ দাঁড়ানো আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো কলম নাম গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, কালি ফুরায়ে যাবে, পৃথিবীর কোনো সাদা পৃষ্ঠার থাকবে না। একটা সাগরের পানি ফুরাই গেলে যদি আরেকটা সাগরের পানিও নিয়ে এসো, সে সাগরের পানিও শুকায়ে যাবে, তবু তোমার দয়াময় রহমান আল্লাহর নামের প্রশংসা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই রবের নাম কি? ওই রবের নাম যখন বিপদে থাকবেন, মুসিবতে থাকবেন, তখন আদায় করবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা বিপদে পড়ি আল্লাহর ডাকি, বিপদ উদ্ধার হয়ে গেলি আর আল্লাহরে খুঁজি না। ক্ষমতা একটু পেয়ে গেছি, আল্লাহরে ভুলেই গেছি। আরে বাপ রে বাপ, ক্ষমতার জোরে আপনার পায়কে রাস্তাঘাটে যখন চলে তখন কোনো ব্যাগের মতন ভোলে, আর কি কায়দায় কয় আমি উমুক, আমি তুমুক, আমি এই, আমি সেই। বেশি অহংকারী করো না। 3 বার বমি আর 4 বার পাতলা পায়খানা হলি তোমার তাকব্বারি মাতব্বারি শেষ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 3 বার পায়খানা হয়েছে আর 4 বার বমি হয়েছে, মাল কাট। হাসপাতালে নেতারা দেখতে গেছে, নেতা এত ক্ষমতা গেল কই? কই আর বলিস না ভাই, আমি মনে হয় আর বাঁচবো না। 3 বার পায়খানা আর 4 বার বমিতে আপনি কায়ত হয়ে পড়েছেন। কিসের অহংকার দেখান আপনি? কিসের মাতবরি করেন আপনি? অবৈধ পথে কোটি কোটি টাকা আয় করেছেন। আল্লাহ এমন রোগ দেবে, সেই রোগে কোটি কোটি টাকা ব্যয় হয়ে যাবে, রোগ সারবে না, রোগ সারবে না, রোগ সারবে না। আল্লাহ ক্ষমতায় দিয়েছিল, ক্ষমতার মসনদে, ক্ষমতার চেয়ারে বসে যদি আল্লাহর একটু শুকরিয়া আদায় করত, কপালে এত দুর্দশা আসতো না। ফুলের মালা পরিয়ে কি কায়দায় কয় আমরাই সব।
এখন যে কে কোথাতে পালাচ্ছে আল্লাহই ভালো জানে। সুতরাং বিপদে মুসিবতে আনন্দে সুখে দুঃখে শুকরিয়া আদায় করব কার? যে যত শুকরিয়া আদায় করবে সে ইহকালে সম্মানিত হবে, পরকালেও সম্মানিত হবে। তাহলে আল্লাহ আজকে আমাদের এই দিনে কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কিছু লোক বলে হুজুর গরিব মানুষ আল্লাহরে ডাকার সময় পাই না। আবার কিছু লোক বলে হুজুর অনেক সম্পদ আল্লাহ দেশে, সম্পদে হিসেব করতে গিয়ে মসজিদে নামাজ পড়তে যেতে পারি না। তাহলে গরিব হলেও যেতে পারে না, ধনী হলেও যেতে পারে না। আসলে কথা ধনী আর গরিব নয়, আল্লাহ যারে কবুল না করে তার সেজদা আল্লাহ কবুল করে না। সুতরাং সুখে থাকবেন দুঃখে থাকবেন শুকরিয়া আদায় করবেন কার? এবার বলুন তো, নবীর চাইতে দুঃখী মানুষ, নবীর চাইতে অসহায় মানুষ, নবীর চাইতে কষ্টের মানুষ, নবীর চাইতে আমার ভাইয়েরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ইতিম অসহায় আর পৃথিবীতে কেউ ছিল? জোরে বলেন কেউ ছিল? নবী ছিলেন দারুণ অসহায়। নবীর জীবনীতে পাওয়া যায় নবী যেদিন আমেনার ঘরে জন্মগ্রহণ করেছিলেন, আমেনার ঘরে ছাদ ছিল না, ছাউনি ছিল না, ছাউনিবিহীন একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে আসলেন বিশ্ব শ্রেষ্ঠ বিশ্ব নবী। আমেনা বর্ণনা করেছেন নবীকে পেটে নিয়ে যখন ঘরের ভিতরে শুয়ে থাকতাম, উত্তর দিক থেকে বাতাস আসলে উত্তরের বেড়াটা খসে পড়ত, দক্ষিণ দিক থেকে বাতাস আসলে দক্ষিণের বেড়াটা খসে পড়ত। আমি রাতে ঘরে শুয়ে শুয়ে আকাশের তারকাগুলো গুনে বেড়াতাম। তাহলে এত একটা জীর্ণ শীর্ণ ঘরে তিনি আসলেন, তিনি হলেন বিশ্ব নবী। কথা বলেন ঠিক না বে ঠিক? ঘরের পরিচয়টা বড় কথা নয়, দলের পরিচয়টা বড় কথা নয়, নেতার পরিচয়টা বড় কথা নয়, আলেমের পরিচয়টা বড় কথা নয়, বড় কথা তোমার দিলের ভিতরে কার ভয় বেশি। আল্লাহ কিন্তু দল দিয়ে পরীক্ষা নেবে না, দল দিয়ে বিচার করবে না, বিচার করবে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যার দিলের ভিতরে আছে আল্লাহর ভয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো ঘর ছিল না। আল্লাহ নবী যখন জন্ম নিলেন গোটা বিশ্বের মূর্তিগুলোর মাথা নিচু হয়ে গেল, বড় বড় মূর্তিগুলোর মাথা নিচু হয়ে গেল। ঠাকুরেরা পরের দিন পূজা করতে যেয়ে দেখে যে ঠাকুর ছিল উপরে সে ঠাকুর এখন নিচে। সব গণকেরা একটা জোট হয়ে বলল এমন একটা মহামানব পৃথিবীতে আবির্ভূত হয়েছে যার কারণে আমাদের ঠাকুরগুলো পর্যন্ত সেজদা করেছে। চারিদিকে সংবাদ হলো এতিম নবী দুনিয়ায় এসেছে। কেউ ঢাক পিটালো, কেউ ঢোল পিটালো, কেউ বা আনন্দ করলো, কেউ বা উট কুরবানি করলো, কেউ বা আনন্দ করলো। উম্মে হানি বলেন আমি ছিলাম একটু দূরে, কিছুক্ষণ পরে এসে দেখি তখন এখনো বেলা ওঠেনি। আমি নবীর ঘরে যেয়ে দেখলাম আমিনার ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল নাই। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি এত সুন্দর একটা চাঁদের মতন সন্তান এসেছে, আলো জ্বালাও না কেন? আমেনা কেঁদে কেঁদে বললেন, বোন তোমার ভাই বেঁচে নাই, তেল কেনবো টাকা নাই, ঘরে খাবার নাই। উম্মে হানি ফুপি আম্মা বলেন আমি ঘরের ভিতরে যেয়ে দেখি নবীজির ঠোঁটটা বিড় 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 করে নড়তেছে। আমি আল্লাহর নবীকে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিলাম, ছোট মুখটা কানের কাছে লাগাইয়ে বললাম, ভাতিজা কি যে বলো তা তো বুঝি না, তুমি কি বলতেছো? এই জন্মের পরে
নবী যখন একটু বড় হয়ে গেলেন, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে কি বলেছিলে? সেদিন উম্মে হানির গলা জড়াই ধরে আমার নবী বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। আল্লাহর নবী এই কোরআন টিকাই রাখার জন্য ওহুদে মারি খেলেন। কথা বলেন ঠিক না বে ঠিক? শুধু মারি খান নাই, সাহাবী আজমাইনগণ বলেছেন ওহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, আমরা চারিদিকে নবীরে খুঁজতেছিলাম, নবীরে কাফেরেরা মনে হয় মেরেছে, হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। খুঁজতে খুঁজতে ওহুদের পাদদেশে যেয়ে দেখি নবীজির পা দুখানা উপরে, মাথাটা নিচে, হেলমেট ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, নবীজি গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে পা দুখানা উপরে নাড়া দিচ্ছে আর বলতেছে, ফাতেমা যদি পাশে থাকো তোমার বাবার পা দুটো ধরে উঁচু করো, তোমার বাবা মনে হয় আর বাঁচবে না। ও আমার কালাই শিবগঞ্জের মুসলমানেরা, নবীজি এই কোরআনের দিন প্রচারের জন্য ওহুদের ময়দানে রক্ত দিল, ওহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করলো। আর তুমি আর আমি মুসলমান হয়ে ইসলামকে যেভাবে পারি ব্যবহার করতেছি, খোদার কসম কিয়ামতের দিন নবীর কাছে মুখ দেখানো যাবে না। নবী উহুদে মার খেয়েছিলেন কিসের জন্য? হ্যাঁ কথা বলেন, কিসের জন্য? কোরআনের জন্য, দিন প্রচারের জন্য। আর তুমি আমি সেই নবীর লোক হয়ে তোমার আমার কিছুই হয় না, খেয়ে বেড়াচ্ছি আর 3.5 হাত দূরে তেল মাখাচ্ছি আর বলতেছে আমি খুব চালাক, এই জন্য আমার নামে একটাও মামলা নাই। রসুল চালাক কম ছিলেন তাই উহুদে মার খেলো, আর তুমি বড় পাগড়িওয়ালা হুজুর, একটাও মামলা তোমার নামে হয় না। বুঝতে হবে তুমি রসুলের উম্মত নয়, তুমি রসুলের উম্মত নামের কলঙ্ক। হ্যাঁ কিছু লোকের আবার মামলা নাও হতে পারে, কিন্তু তোমাকে আমাকে কোরআনের পক্ষেই থাকতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর কোরআনের পক্ষে থাকলে পরীক্ষা আসবে না? আসবে না? জোরে বলেন, পরীক্ষা আসবে কি আসবে না? বলুন তো, পরীক্ষা দিয়ে পাশ করা আর অটো পাশ করা কি এক? কথা বুঝে শুনে বলবেন। পরীক্ষা দিয়ে পাশ করা আর অটো পাশ করা কি এক? বিগত 15.5 বছর 16 বছরে যারা ক্ষমতায় ছিল, এরা কি পরীক্ষায় পাশ করে নেতা হয়েছে না অটো পাশ করেছে? অটো পাশ করে ক্ষমতায় গেছে। এরা অটো পাস, এরা জনগণকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। কথা বলেন ঠিক না ঠিক? এরা জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় যায়নি, এরা দিনের ভোট রাতে করে ক্ষমতায় গিয়েছে। সুতরাং গত 16 বছরে যত নেতা ছিল সব অবৈধ নেতা, সব অবৈধ নেতা, সব অবৈধ নেতা। আর অবৈধ নেতার কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অবৈধ নেতাদের কোনো অধিকার ছিল না মাওলানা নিজামীর বিচার করার, অবৈধ নেতাদের কোনো অধিকার ছিল না বিএনপির নেতাদের বিচার করার। এবার পরীক্ষা হচ্ছে, ছেলেরা পরীক্ষা দিয়েই পাস করতেছে। আমি একটা ছেলেরা জিজ্ঞেস করলাম অটো পাস না পরীক্ষায় পাস? কাছে হুজুর গত বছর ছিলাম অটো পাস, এবার পরীক্ষা দেওয়াই লেগেছে। তাহলে বলুন তো, পরীক্ষা দিয়ে পাশ করা আর অটো পাস করা কি এক? জোরে বলেন এক? কখনো নয়। সুতরাং আল্লাহ এবং রসুলের পথে থাকলে পরীক্ষা হবে না? হবে না? আল্লাহর নবী ধর্মের প্রচার করতে যে মার খেয়েছে, ও আমার জাতি, তুমি আর আমি যদি সঠিক কথা বলি, তোমার আর আমার বেলায়ও মার আসতে পারে। আসবেই, আসবেই।
তাহলে এবার আসুন, আল্লাহর নবী ভুটেই পড়ে থাকলেন কি প্রচারের জন্য? কিছুক্ষণ পরে ফাতেমা আর জায়েদ ছুটে আসলেন, নবীকে উঠালেন। নবীর তখন মাথার ভিতরে কড়া ঢুকে পড়েছে, দাঁত শহীদ হয়ে গেছে, নবীজি কথা বলতে পারছেন না, যন্ত্রণায় নবীজি ছটফট করতেছে। ও আমার জাতি, নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের কি থাকতো না? ক্ষুধা থাকতো না? হযরত আনাস বলেছেন, রাতের অন্ধকারে যখন চাঁদ দেখা যেত, আমি চাঁদের দিকে তাকাতাম, নবীজির দিকে তাকাতাম, চাঁদে কলঙ্ক দেখেছি, নবীর চেহারায় কোনো কলঙ্ক দেখিনি। সেই নবী মার খেয়েছে কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? তুমি আর আমি যতই ভালো কাজ করি না কেন, যদি হকের পক্ষে থাকি, তোমার আর আমার বেলায় মার আসবে। কিছু কিছু লোক রসিকতা করি বলে, অতই যদি ভালো হয় তা জেলে কেন? বলিনি? সেই টুপিওয়ালা এর ভিতরেই আছে, এখানেই আছে। আল্লামা সাইদি যদি ভালো লোক হবে তবে জেলে গেল কেন? বলিনি 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 বলিনি। তারাই আবার এখন টুপি মাথায় দিয়ে এমন এমন রস করে, মনে হয় ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। কায়া পাল্টাইছে তা ওরাও পাল্টাইছে কি? সুতরাং নবী উহুদে মারি খেল, বদরে রক্ত দিল, তায়েফে মারি খেল। তুমি আর আমি যদি কোরআনের পক্ষে থাকি রে ভাই, তোমার বেলায় মার আসবেই, এটাই স্বাভাবিক। যদি মারি না আসে তাহলে বুঝতে হবে ধর্মের কথা সঠিকটা বলা হচ্ছে না। তাহিরি খুব বাকবাকম করত আর বলতো যে আমরা হক কথা বলি তা আমাদের মার হয় না, আর ওনারা শুধু মারি খায়, তাই বলতো না। এখন তাহিরির নামে 6টা মামলা। সে এই শোনেন, আরো মামলা হোক, এটা আমরা চাই না। হুজুর মানুষ, বেশি মামলা হলে বিপদ। মামলা আর বেশি দরকার নেই। সেদিন উনি এক মাহফিলে পুলিশ ধরতে গেছে, উনি কাপড় চোপড় খুলিয়ে নদী পার হয়ে খাল পার হয়ে ওই পরে ধান ক্ষেত ব্যাট দৌড়াতে বলে পুলিশ যেন এদিকে আসে না, পুলিশ যেন এদিকে আসে না। উনি একজন হুজুর মানুষ, আমি ওনার ক্ষতি চাই না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে তাহিরি ভাই, হকের পক্ষে দাওয়াত দিলে মামলা আসতে পারে। তাবলিগের 2 দলে মারামারি, কেউ বলতেছে 4 জন মারা গেছে, কেউ বলতেছে 104 জন মারা গেছে। কষা মারা গেছে তা আমার জানার দরকার না, জানার বিষয়ও না। তাবলিগের টুপিতে মারামারি, এটা কি ঠিক না বেঠিক? জীবনও সিদ্ধ হয়। বিশ্ব দেখবে বাংলাদেশের টুপিওয়ালা মারামারি বেঁধেছে, কথা বলে ঠিক না বেঠিক? কে তাবলিগ আর কে চরমনাই আর কে হেফাজত কে জামাত, ওই বিশ্ব দেখে না, ওরা দেখে টুপিওয়ালাই মারামারি করতেছে। এই জন্য তাবলিগের মারামারিকে আমরা সমর্থন করি না, সমর্থন করি না। বিগত 2-3 বছর ইজতেমা হয়েছে, সাতপন্থীরা এক সময় করে, জোবাইরপন্থীরা আর এক সময় করে। এবছর তোমার কি এত ব্যারামে থাকলো এখানে যে সব একসঙ্গে করবা? একজন কইতেছে সে কইরে বাড়ি যাক, এ টুপিওয়ালাদের বেগ বেরিয়েছে না, ওর জায়গায় আমরাই করব। এখন মাইর খা, হাসপাতালে যা। এটাও কি ভালো কাজ? এটাও কি ভালো কাজ? টুপিওয়ালারা মারামারি করুক, এটা আমরা কখনো। শিবগঞ্জে একজন টুপিওয়ালা মারি খাচ্ছে, সেই টুপিওয়ালা হলো হেফাজতের লোক। আর এক টুপিওয়ালা চার দোকানে বসে চা খাচ্ছে, সেই টুপিওয়ালা জামাতের লোক। এখন টুপিওয়ালা মারি খাচ্ছে, এই জামাতের লোক কি জিজ্ঞেস করবে, ভাই তুই তো মারি খাচ্ছিস, তুই জমাইতে না হেফাজত? এই কথা বলবে? আগে যে ওই হিন্দুর কাছ থেকে অমুসলিম কাছ থেকে টুপিওয়ালাটার কি করবে? ছাড়াবে। যে তুই আর যাই হোস টুপিওয়ালা, আর যাই হোস তুই আমার জাতি ভাই,
কোন মুসলিম তোর টুপি ধরে টানুক, এটা আমি চাই না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একজন বক্তা ওয়াজ করে চলে গেছে, আর একজন বক্তা এসেছে। ওনার যে পরিচয় থাক উনি একজন বক্তা, ওনার যে পরিচয় থাক উনি কোরআনের দায়ী আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এর চাইতে বড় পরিচয় আমার জানার দরকার নাই। আমার জানার দরকার আমার টুপিওয়ালা ভাই যেন অপমান না হয়। এতটুক মহব্বত যদি থাকতো, কোনো টুপিওয়ালা হাসতো আর কোনো টুপিওয়ালা কাঁদতো না। আল্লামা সাইদির যেদিন জেলের ভিতরে ঢুকানো হলো, সেই দিন সব টুপিওয়ালার যদি একজোট হয়ে ময়দানে নামতো, হেফাজতের আলো নিবাই হেফাজতের মারা হইতো না। যদি সব টুপিওয়ালা একজোট হতো, তাহলে সরমনাই হুজুর বক্সিং খেত না। সরমনাই হুজুর বক্সিং খাওয়ার পরে তো তওবা করে ফিরে আসছে। কি বক্সিং খাইছে রে? বক্সিং খাওয়াটা মঙ্গল হয়েছে। যদি বক্সিং না খাইতো তাহলে হয়তো আরো অনেকদিন আসতো ফিরে আসতে। তাই বলে হুজুর মার খেয়েছে তো আমি খুশি না, কারণ আল্লাহ রহমত, তিনি এখন দিন কায়েমের পক্ষে কথা বলছে। তার মুরিদদেরকে সেলুট জানাই, তাদের সেলুট জানাই। আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো, নবীজি উহুদে মার খাইলেন, ফিরে আসলেন, জাতির সামনে দাঁড়ায় বললেন, ও আমার জাতি, আজকে কোরআনের কথা বলতে যে আমার দান দান শহীদ হয়ে গেল। কোরআনের কথা বলতে যাই মার খাইলাম, কোরআনের কথা বলতে যে 70 জন আমার সাথীকে হারালাম। ও আমার জাতি, মার খেয়েছি দুঃখ নাই। সেদিন আল্লাহ রসুল খুশি হবে যেদিন দেখবে এই কোরআন দিয়ে মক্কা মদিনার মানুষ চলতেছে, গোটা বিশ্ব চলতেছে। সেইটা নবীর যাওয়ার আগে হয়েছিল না হয়নি? হয়েছে। কিরকম হয়েছে দেখেন। আল্লাহ নবী মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দাপনার মাথা দিয়ে শুয়ে আছেন। আয়েশা কানে কানে বললেন, হে আল্লাহর নবী, মসজিদে সবাই বসে আছে, নামাজের সময় হয়ে গেছে। নবীজি বললেন, আয়েশা, আবু বক্করকে বলো আজকের নামাজে যেন তিনি ইমামতি করেন। আয়েশা বলতেছে, আমার আব্বা নরম দিলের মানুষ, যদি ওইখানে ইমামতি করতে দাঁড়ায় তো হয়তো ভয়ে কাঁপতে কাঁপতে পড়েই যাবে। নবী বললেন, ওকেই বলো ইমামতি করতে। ইমামতি করতে দাঁড়ায় না আবু বকর। আল্লাহ নবী বলেন, আয়েশা, হুজরাখানার থেকে পর্দাটা একটু তুলে দাও। তুলে দিলেন। আমার মাথাটা একটু উঁচু করে ধরো। উঁচু করে ধরা হলো। নবীজি মদিনার মসজিদের দিকে তাকায়া অসুস্থ নবী, অসুস্থ নবী, অসুস্থ নবী একটু মিসকে হাসি দিলেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত আয়েশা মাথাটা নিচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে হাসলেন, আবার একটু পরে কাঁদতেছেন কেন? নবী বললেন, আয়েশা, আমি খুশি হলাম যেই দিন কায়েমের জন্য 23টা বছর মক্কায় মদিনায় মার খেয়েছি, উহুদে মার খেয়েছি, সেই দিনের নবী ছিলাম আমি। আমি এখন হুজরাখানায়, আমার অবর্তমানে আবু বকরের নেতৃত্বে মদিনার জামাত চলছে। আমার বিশ্বাস পৃথিবীর কোনো মানুষ চেষ্টা করে এই জামাতকে আর ভাঙতে পারবে না। তাই খুশি হয়ে আমি কি করলাম? একটু হাসলাম। কাঁদলেন কেন? নবীজি বলতে চাই, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, এই জামাত কায়েমের জন্য 23টা বছর আন্দোলন করেছি। এই জামাত প্রতিষ্ঠা করার জন্য তায়েফে মারি খেয়েছি। এই জামাত প্রতিষ্ঠা করার জন্য উহুদে মারি খেয়েছি। এই জামাত কায়েমের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছি। এই জামাত কায়েমের জন্য এত কষ্ট করেছি, তাই একটু দুঃখ লাগলো, তাই কেঁদে ফেললাম। আমার বিশ্বাস এই জামাত কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তাহলে নবীজি উহুদে মার খেয়েছিলেন কিসের জন্য? তায়েফে মার খেয়েছেন কিসের জন্য? দেশ ছেড়েছেন কিসের জন্য? সকল কাজকর্মগুলো করেছেন কিসের জন্য? সেই নবী, আপনার আমার নবী, দরদি নবী, সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? তাহলে সেই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? এই আয়াতটার পরে ভিত্তি করে
আমি যদি আর ঘন্টাখান কথা বলি আপনারা কি আমার রেখে চলে যাবেন? আমার রেখে চলে যাবেন? তাহলে কারা কারা থাকতে রাজি আছেন একটু দুই হাত উঁচু করে মালিকের দেখান তো। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। মাহফিলটা হচ্ছে ইটাইল পূর্ব পাড়া মদিনা জামে মসজিদ। ইটাইলির লোক কারা কারা আছে একটু হাত তোলেন তো। ইটাইলির লোক, আচ্ছা আপনারা একটু তাকাই দেখেন, আপনারা কি বেশি না কম? আপনারাই তাকাই দেখেন, আপনারা বেশি না কম? তাহলে আপনারা মাহফিল দিয়েছেন কেন? কিসের জন্য মাহফিল দিলেন আপনারা? লোকে এসে ওয়াজ করে যাবে আর আপনারা গরুর গোশত থেকে সিধুই শুয়ে আছেন। এগুলো হলো ভাড়াইতে হুজুর আওয়াজ করে যা কারণে করতে আছে। মানে আমরা দোয়া করি যা আর দোয়া পেটের ভিতরে ঢুকুক, আমরা আজকে দোয়া করব না। কষ্ট করে আসবো আমরা, দূরের লোক, আর ওরা শীত পাটাং দিয়ে শুয়ে আছে, 50টা টাকা চান্দা দিয়েছে, একবার জান্নাতের 7 তলায় গিয়ে বসে আছে। বাইরের লোক কষ্ট করে আসলো, আর ইটাইলির লোক যারা আসেননি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কোরআন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। ওই কিরকম হয়, গরু কিনে নিয়ে এসেছে হাটাতে, এই নিয়ে গরু জবাই করবে, যে যা পারে খাক, আর উনি সিটেই বসে আছে। আজকাল ওয়াজ মাহফিলগুলো সেরকমই হয়েছে, কথা বলেন ঠিক না বে ঠিক? বড় বক্তা দাওয়াত করে শুধু লোক জোগাড় করার নিয়েতে, একটা বড় খুলুসিয়া থাকে না আমি ওয়াজ দিয়ে নিজে কল্যাণকামী হব, জাতিরে কল্যাণকামী বানাবো। ওর টার্গেট হলে বড় হুজুর আসবে, অনেক লোক আসবে, পরের দিন বাজার বসে গল্প করবে, মাহফিলে কাল হয়েছিল কালকে, বাইরে টপাটপ লোক ফুল। তা দোকানদার জিজ্ঞেস করে যে কি ওয়াজ হইলো? কয় ওয়াজ হইলো, দেখলাম খুব ভালো। কয় কি ওয়াজ? কয় আমি যাইনি। তা কি করে বলবো? উনি যাইনি, উনি শুয়ে আছে, উনি ওয়াজের গল্প করবে, কথা বলেন ঠিক না বে ঠিক? এগুলো কি ধর্মের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, এগুলো ধর্মের পক্ষে না বিপক্ষে? এগুলো ধর্মের বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, দ্বীন বিরোধী। সুতরাং বাজারে যারা আছেন 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের ভিতরে যদি আপনারা না আসেন, মাহফিল বন্ধ করি, এই বাঁশ খুঁটি নিয়ে যার সেই বাড়ি বাড়ি যাব, যেটারও ঘরের ভিতরে পাবো তার ঘর বাড়ি বাড়ি ভেঙে ফেলবে একদম। মাহফিল দিয়ে মাহফিলে আসবে না, আমরা মাহফিল করার ওনারা চিতেই শুয়ে থাকবে। আমরা বিরাট বিপদে পড়েছি, বাপ মা যেন আমার মরিস আর ওকা যেন মরিনি। আবার একটা হাদিস শোনেন, মোনাজাতের পরে যারা যারা আমরা মোনাজাত করব তাদের বাপ মার কবরে সওয়াব পৌঁছাবে। যারা আসেন নাই ওই বাপ মাগুলো কবরের থেকে ডেকে ডেকে বলবে, খোকা এত বড় একটা মাহফিল হলো, আমার নামে কোনো নেকি পৌঁছালো না। ফেরেশতারা বলবে, তোর ছেলে মাহফিলে যায়নি, তোর ভাই মাহফিলে যায়নি, তোর বাপ মাহফিলে যায়নি। বিশ্বাস করো ইটাইলির মুসলমানেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, ওই কবরে লোকটা শুয়ে শুয়ে বলবে, আল্লাহ ওই বাড়িটা আমার তৈরি করা, ওর বাড়ির সামনে যে 2 বিঘা জমি আছে এটা আমার কেনা, ওর নামে ব্যাংক ব্যালেন্স করা, ওর নামে সুন্দর ঘর করে দিয়ে আসলাম, আরও আমার জন্য দোয়া করতেছে না। আল্লাহ আমি দোয়া করতেছি, ওর পরিবারের ভিতরে বড় রোগ ঢুকাইয়া দাও, ওর পরিবারের ভিতরে বিপদ দাও, ওর পরিবারের ভিতরে গজব দাও, ও যেমন আমারে ভুলে গেছে আল্লাহ তুমি ওর ভুলে যাও। বাপ মা কবরে বসে বদদোয়া করতে থাকবে, যে সমস্ত সন্তানগুলো কোরআনের মাহফিলে আসবে না। এই জন্য পরে 2টো হাত থেকে বললাম, ভাই আমার সারা জীবন এখানে ওয়াজ হবে না, আজকে হয়তো আর ঘন্টাখান ওয়াজ হওয়ার পরে বন্ধ হয়ে যাবে। ও আমার ভাই, যদি মুসলমান হন, বাপ মার পরে সামান্য একটু দরদ যদি থাকে, বাড়িটা ঘন্টাখানের জন্য ছেড়ে কোরআনের মাহফিলে আসুন। আগের বক্তাও মুসাফির,
আমি মুসাফির, সুতরাং মুসাফিরদের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না। বুঝাইলে যারা বোঝা আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে, আর বুঝাইলে যারা বোঝে না নিশ্চয়ই ওর দেলটা আবু জেহেলের দেল। বলুন তো, রসুলের চাইতে বড় বক্তার পৃথিবীতে কেউ ছিল? রসুলের ওয়াজে কি আবু জেহেলের হেদায়েত হয়েছিল? রসুলের ওয়াজে কি আবু লাহাব ফিরে আসছিল? আসি নাই। আজকে আমার মতন ছোট বক্তা তারা ফিরে আসবে না ওরা, কারণ ও আবু জেহেলের রক্ত দিয়ে জন্ম, ও আবু জেহেলের চামচা। যতই ওয়াজ করি ওর দিলে কোরআন ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। দোকানদারদের উদ্দেশ্যে বলি, যাবার সময় বাদাম কিনে নিয়ে যেয়ে ভাই এখন একটু কোরআনের মাহফিলে এসে বসো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। তাহলে আমি যতক্ষণ থাকবো আপনারা থাকবেন তো? থাকবেন তো? থাকবেন তো? আমি আমার বাবার কথা বলতে আসিনি, ব্যক্তিগত কোনো দলের টিকিট নিয়ে আমি এখানে আসিনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? আমি সেই কোরআন থেকে কয়টা আয়াত তেলাওয়াত করেছি? একটা। এই আয়াতটা যখন নাজিল হয় সূরা নিসার 58 নম্বর আয়াত, আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রসুল প্রেসিডেন্ট, কাজটা কি ভালো না খারাপ? স্পষ্ট করে বলতে হবে, রসুল প্রেসিডেন্ট কাজটা ভালো না খারাপ? আমার মতে মনে হয় ভালো না। ভালো তো? সত্যি তো? কেন রসুল আবার প্রেসিডেন্ট হবে কেন? রসুল মসজিদ ইমামতি করবে আর খানকা করে শুধু পীর মুরিদি বাড়াবে। যদি কারোর সন্তান না হয় পানিতে পড়ি ফু দেবে, একসঙ্গে 4টে ছেলে হবে। জেনে ধরিয়েছে তাবিজ লিখে হুজুর কি বলে গলায় ঝুলিয়ে দেবে, জেনের 14 গোষ্ঠী চলে যাবে। এটাই কি মৌলবীর কাজ? জোরে বলেন, এটাই কি মৌলবীর কাজ? তাহলে আল্লাহ রসুল যদি রাজনীতি করে থাকে, আল্লাহ রসুল যদি রাজা হয়ে থাকে, আমার দেশের মৌলবীরা রাজনীতি করবে, রাজা হবে। এই ব্যাপারে যারা বেকাসুকে তাকাবে বুঝতে হবে ওরা আবু জেহেলের চামচা। যদি ওর মাথায় টুপি থাকে তাও আবু জেহেল, যদি ওর মুখে দাড়ি থাকে তাও আবু জেহেল, যদি ও হজ করে এসে থাকে তাহলে ওটা আলো হাজ আবু জেহেল। সুতরাং এই আয়াত যখন নাজিল হলো, রসুল তখন মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এই পর্যন্ত আমরা জেনে এসেছি রসুল ছিলেন মদিনার প্রেসিডেন্ট। আর আমি আজকে বলতেছি এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বন্ধু আমার, ক্ষমতার মসনদে না গেলে কোনো কাজ ঠিক করা যায় না। বিগত 15.5-16 বছর ক্ষমতার মসনদে ছিল আবু জেহেলের ছোট বোন, যার কারণে ভারতের সঙ্গে কোন রকম টেক্কা মেরে কিছুই করা যায়নি। ডাক্তার ইউনূস 5 মান আসতে না আসতে ভারত বুঝতে পেরেছে বাংলাদেশের লোক ভারতকে আর গোনে না। আর এটা তো অনির্বাচিত সরকার, এর তো পাওয়ার এমনি কি, এর ভোল্টেজ এমনি কম। পল্লী বিদ্যুৎ আর কারেন্ট কি বলে, পিটিবি আর পল্লী বিদ্যুৎ দুটোর ভোল্টেজ কি এক? ওই পিটিবির ভোল্টেজ বেশি না, আর এই পল্লী বিদ্যুতের ভোল্টেজ কম না। তো ডাক্তার মোহাম্মদ ইউনূস তো হলো পল্লী বিদ্যুৎ, এতে এখনো পর্যন্ত নির্বাচিত সরকার না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রহমত করুক, যদি বিএনপি অথবা জামাতের কোন দলের নির্বাচিত সরকার ক্ষমতায় বসতে পারে, ভারত তোমাকে বুঝাইয়ে দেব বাংলাদেশ তোমারে আর গোনে না। কি কায়দায় বলতেছে চট্টগ্রাম দখল করব, একটু এসে দেখ। চট্টগ্রাম দখল করবার আমরা আঙুল চড়ব? এই কালাইয়ের মুসলমানেরা চট্টগ্রাম দখল করবে আর আপনারা আমরা কি চুপ করে বসে থাকবো?
যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। হয়তো মনে করতে পারেন হুজুর আমাদের তো অস্ত্র শস্ত্র নেই। আমাদের ওদের সেই সবচেয়ে বড় অস্ত্র আমাদের আছে। ওদের আছে সোলজার্স, ওদের আছে পারমাণবিক অস্ত্র, আর আমাদের আছে বুক ভরা ঈমান। আমাদের দেশের একজন ভ্যানওয়ালা যদি অশুনতে এসে বাড়ি যাওয়ার সময় মারা যায়, ওই ভ্যানওয়ালা যাবে আল্লাহর জান্নাতে, কারণ সে এশার নামাজ পড়েই অশুনতে এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর ওদের একজন সৈনিক যদি মারা যায়, সে যাবে আল্লাহর জাহান্নামে, কারণ ও অমুসলিম, অমুসলিম। সুতরাং আমাদের আর কিছু না থাকলে বুক ভরা ঈমান আছে। আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। ভারত শুধু বলছে, মানে মরার আগে একটা হাফসি কাটে না, ভারতের প্রধানমন্ত্রী। একজন সাংবাদিক বলছে স্যার কি খবর? কাছে সর্বনাশ হয়ে গেল। যে ভারত, যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ষড়যন্ত্র করে 2 দেশে ভাগ করলাম, আর আজকে এখন ফোন করে বলছে ভাই কেমন আছেন? পাকিস্তান আমার ভাই। কথা বলেন ঠিক না ঠিক? কারণ সে একটা মুসলিম দেশ। ওই পাশে আছে 17 কোটি, এই পাশে আছে 18 কোটি, আফগানে আছে 5 কোটি, কাশ্মীরে আছে 2 কোটি। এই সব কোটিগুলো যদি এক হয়ে নারাই তাকবীর দেয়, ভারতের নরেন্দ্র মোদী তুমি ধুতির কাঁচা দেওয়ার সময় পাবা না। তার আগে তোমার ভারত ছেড়ে পালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর সবগুলো কথা হাড়ে হাড়ে কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদী বলেছিলেন 12 কোটি মুসলমান আছে গাছের গোড়ায়। বেশি ফাউল ফাজলামি করো না, গোড়া ধরে নাড়া দেব। মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। কথাটা সত্য হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছেন উত্তর গগনে কি হয়েছে? কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার কালো আধার নেমে আসবে যার সবে সাদেক। গত 16টা বছর আমরা তেই দেখেছি না দেখিনি? উনি বলেছিলেন যে অত্যাচার বন্ধ করো, আলেম ওলামাদের পরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। কথাটা 100 কাজে লেগেছে না লাগেনি? তাহলে সব কথা যখন কাজে লেগেছে, উনি আর একটা চট্টগ্রামের এক মাহফিলে বলেছিল ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি, 200 কোটি মুসলমানের অন্তর ভেঙেছ। উনি বলেছিলেন ভারত তুমি যখন বাবরি মসজিদ ভাঙতেছিলে, বাবরি মসজিদের ইটগুলো যখন খসে খসে পড়তেছিল, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে একটা একটা বোম পড়তেছিল। রক্তক্ষরণ হয়েছে 200 কোটি মুসলমানের। সুতরাং আমি কোরআন সাক্ষ্য নিয়ে বলতেছি, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি, তোমার কপাল ভেঙেছ। বাবরি মসজিদকে যেমন ভেঙে টুকরা টুকরা করেছ, আল্লাহর কসম একদিন তুমি ভারত তুমিও ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বিশ্বের কেউ তোমাকে এককভাবে টিকায় রাখতে পারবে না। সাঈদীর সব কথাগুলো যখন সত্য হয়েছে, মুসলমান লিখে রাখো, এটাও ঠিক হবে, এটাও সত্যে পরিণত হবে। আর সেই দিনটা দেখার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ চোখ মোটা করে অপেক্ষা করতেছে। বিশ্বাস করো, ভারত মুসলমানদের বন্ধু নয়, ভারত ছিল শেখ হাসিনার বন্ধু। ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে, ভারতের সম্পর্কে দেশের সঙ্গে ছিল না। এই জন্য যেই এখানে ঠেলা দিছি, সেই আপা গেছে দুলাভাইয়ের কাছে। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু। আমার ভাইয়েরা, আয়াত যখন নাজির হলো, রসুল তখন কিসের প্রেসিডেন্ট? মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়াকালীন সময় মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। মদিনায় ছিলেন কয় বছর? 10 বছর।
এই 13 বছর চলাকালীন অবস্থায় আমি কিন্তু সূরা নেসার কথাই বলতেছি। কিছু কিছু আলেমেরা কিন্তু ভুল ধরার ওস্তাদ, তারা শুধু কাটি দিতেই থাকে। এর কাজের কোনো মুরদ নেই, শুধু কাটি দেবার বেলায় মুরদ আছে। এরা ভুল ধরার জন্য চুপ করে ঘাপটি মেরে বসে থাকে। কালকে ফজরের নামাজ পড়ে মসজিদের মুসল্লিদের ডেকে বলে, কালকে ওয়াজ শুনতে গেছিলে, গেলাম। এসে এটা ওয়াজ হইল? এটা তো মুসল্লিরা কয় না তো ভালোই বলল। কয় ভালোই বলি একটা আয়াত না পড়ি সারা দেশ ঘুরিয়ে আসলো। আয়াতের নামে খোঁজ নেই। আর একটু কান খাড়া করে শোনো, আমি কোরআনের আয়াত পড়েছি, আয়াতের দিকেই যাব ইনশাল্লাহ। প্রেক্ষাপট শানে নজরুল ছাড়া আয়াতের মর্ম বোঝা যায়? আমি সেই শানে নজরুল প্রেক্ষাপট বলে মূল জায়গায় যাচ্ছি। যাওয়ার আগে কাপড় খুলে না, নদী এখনো অনেক দূর। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর থাকাকালীন অবস্থায় তিনি লক্ষ্য করলেন প্রতি সোমবার আর প্রতি শুক্রবার কাবা ঘরের তালা খোলা হয়। তালা খোলার পর প্রতিটা নেতারা কাবার ভিতরে ঢোকে। ঢোকার আগে কাপড়গুলো খুলেই ঢোকে, কেউ কাপড় পরে যায় না। একজন আর একজনকে জিজ্ঞেস করে, কাপড় খুললে কেন? কয় বেটা তুই হাদিস কোরআন জানিস? কয় কি? কয় আমি যখন মার পেটের থেকে বেরিয়েছিলাম তখন মা আমার কোন কাপড় পরাই বের করেছিল, আবার যখন মারা যাব তখনও কোনো কাপড় পরা থাকবে না। এখন আল্লাহর সামনে যাবে, এখনো কাপড়ের দরকার না। এই জাতীয় একদল পীর আছে, এরাও মুরিদির সামনে কাপড় পরে না। এই জাতীয় একদল পীর আছে, এরা শরীয়ত মানে না, এরা 5 ওয়াক্ত নামাজও কই আমরা নাকি মারফতি পীর। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজে রোজা লাগে না। পানি গল গলাইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এরা কাপড় পরে কাবায় যায় না, একবার ন্যাংটা হয়েই। আচ্ছা বলেন দিন, সব যদি ন্যাংটা হয় তাহলে কেরাম দেখা যায়? বাবা তোমার দরবারে সব ন্যাংটার খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ন্যাংটা বাবা আছে না কিছু? হ্যাঁ বাবা, ন্যাংটা বাবা আছে না কিছু? চুল কাটে না, দাড়িও কাটে না, গোবও কাটে না, মোষও কাটে না, বগলের চুলও কাটে না। দাড়ি, গোব, মোষ একসঙ্গে জট পড়ি এমন একটা অবস্থায় মানুষ না সিংহ চেনা যায় না। তো বগলের তাও কাটে না, এর আরেকটু নিচে গেলে কিছু চুল টুল আছে, সেগুলোও কাটে না। তাহলে কোনো চুল যদি না কাটে তাহলে ও দেখতে কি মানুষ বানা দেখা যায়? ওরাই হলো মারফতি। আবার বছরে একবার গোসল করে, আর এই গোসল করা পানি মুরিদিরা ধরার জন্য বদনা নিয়ে গেলাস দিয়ে বই থাকে। বরকতের পানি কোন জায়গা ধুইয়ে এসছিস? তোর বরকতের পানি কোন জায়গা ধুইয়ে পড়ছিস একবার হিসেব করি। তুই বরকতের পানি খুঁজ দিতিস। মানুষ আর কত নিচে নামবে? তারপরে এই দল আছে না নাই? জোরে বলেন, এই দল আছে না নাই? ও যত করে বুঝান, ওজা বুঝে রেখেছে, ওর পর কোনো বুঝ নেই। ও যতই বুঝান কয় আমার এই বুঝটাই ঠিক। তা বুঝটা ঠিক তো বুঝলাম, জীবনে কোনোদিন গোফে তেল মাখাইনি, জীবনে কোনোদিন দাড়িতে সাবান দেয়নি, মাথায় সাবান দেয়নি, বগলের তাও সাবান দেয়নি। ওইভাবে জট পড়িছে, বছরে একবার গোসল করে, আরও নিচের দিক গেলে আরও একটু চুল টুল জট টট পড়িছে। এইসব পানি ধুইয়ে আসে আরও খায়, আর খায় বরকুতি পানি, বরকুতি পানি। ঘৃণা বলে কোনো জিনিস নেই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মানুষের রুচি থাকা উচিত। নেতারা কাবার ভিতরে ঢুকে কি খুলে?
হ্যাঁ সবাই বলেন নেতারা কাবার ভিতরে ঢুকে কে খুলে? কাপড় খুলে ঢোকে। আল্লাহ নবী চিন্তা করলেন কাবার চাইতে পবিত্র জায়গার পৃথিবীতে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মুসলমানেরা শোনো, কাবা এমন একটা জায়গা, পৃথিবীর মিডিল পয়েন্টে কাবা। ওই কাবার ভিতরে ঢুকে যদি কারোর মারফতি অর্জন করা থাকে, এলমেলাদনি থাকে, ওই কাবার ভিতরে ঢুকে যদি কোনো অন্তরচক্ষু দিয়ে মানুষ উপরের দিকে তাকায়, আরো সে আজিম ওখানে বসে দেখা যায়। সেই কাবার ভিতরে প্রতি সপ্তাহে কয়দিন ঢোকে নেতারা? কি বার? সোমবার আর শুক্রবার। কোন একদিন সোমবারের দিন আল্লাহ নবী টার্গেট নিলেন, কাবার ভিতরে ওরা কাপড় খুলে ঢোকে, আমি একটু কাপড় পরেই ঢুকবো, দেখি ওরা কি করে। সবার আগে আল্লাহ নবী ঘরের থেকে বাহির হলেন, কাবার ছত্র দিয়ে জমজমের পানি দিয়ে উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করে বসে আছেন। কখন কাবার তালাটা খোলা হবে? হঠাৎ করে চাবিওয়ালার আগমন। চাবিওয়ালা এসে যখন কাবায় তালা মারা, দরজায় তালা মারা চাবিটা খুলতেছিলেন, আল্লাহ নবী তখন পিছন দিক থেকে যেয়ে বললেন, ও চাবিওয়ালা ভাই, এখনো তো কেউ মক্কায় আসি নাই, এখনো আসতে ওনাদের অনেক দেরি, তুমি তো ভিতরে পরিষ্কার করবা, তালা খুলবা, ঝাড়ু দিবা, তোমার দায়িত্ব অনেক বেশি। আমি একটু তোমার ঝাড়ুর কাজে সাহায্য করি, আমি একটু তোমার সঙ্গে কাবার ভিতরে ঢুকি। ওরা কাবার ভিতরে যেয়ে কার কাছে মাথা নত করে সেগুলো একটু দেখি, আর আমি আমার মালিকের কাছে সেজদা করে আমার প্রার্থনাতে একটু বলি, ও ভাই দয়া করে কাবার ভিতরে আমাকে একটু ঢোকার অনুমতি দাও। বিশ্বনবী চাবির জন্য দাবি করতেছে একটা সাধারণ লোকের কাছে। চাবিওয়ালা বলতেছে নাম কি? মোহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশ? কুরাইশ বংশ। ও, তুমি না নবুয়াতের দাবিদার? তুমি না বাপদাদার ধর্মর বিপক্ষে নতুন একটা ধর্মের দাওয়াত দিচ্ছ? আল্লাহ নবী বললেন, ও চাবিওয়ালা ভাই, যে ধর্মের দাওয়াত আমি দিচ্ছি, এই ধর্মের দাওয়াত আদম আলাইহিস সালাম দিয়েছে, এই কালেমার দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে, এই কালেমার দাওয়াত নূহ আলাইহিস সালাম দিয়েছে, এই কালেমার দাওয়াত মুসা আলাইহিস সালাম দিয়েছে, এই কালেমার দাওয়াত ঈসা আলাইহিস সালাম দিয়েছে। কথাগুলো ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীর কালেমা এক। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগের বক্তব্য এক, বিএনপির বক্তব্য এক, জামাতের বক্তব্য এক, কিন্তু যুগে যুগে যত নবী এসেছে সব নবীর দাওয়াত এক। কথা বোঝেন তো আমার কথা? আল্লাহ হেফাজত করুক। আমার নবী যখন এই কথা বললেন, তখন বললেন, এই কাবার ভিতরে তোমাকে ঢুকতে দেওয়া হবে না, কারণ তুমি অপবিত্র। নবীকে বলতেছে কি? অপবিত্র। আর ওরাই হইল পবিত্র। যারা ঘন্টা বের করে আসতেছে, যারা ওর ভিতরে ঢুকবে, কাপড় ভরা থাকবে না, পেশাব করে জীবনে পানি নেয় না, ওরাই কি? পবিত্র। আর আল্লাহর নবী, আল্লাহর নাজিলকৃত নবী কি? অপবিত্র। আমাদের দেশেও তাই হয়েছে। যারা ভোট চুরি করে ক্ষমতায় গেছে তারাই পবিত্র, যারা জাতীয় সংসদের ন্যাংটা হয়ে গান গেয়েছে তারাই পবিত্র, আর আল্লামা সাইদি সহ আলেমগুলো ছিল এদেশে অপবিত্র। নবীজি বললেন, সাবিওয়ালা ভাই, তুমি যা বলতেছো কথাটা ঠিক হচ্ছে না। কয়, জানি তো ঠিক হবে না, কারণ তোমার গায়ে পড়ে যাচ্ছে, তুমি হলো অপবিত্র মানুষ। নবীজি কথাটা শুনিয়ে ব্যথা পাইছেন না পাননি? এই মুসলমান কথা বলেন, ব্যথা পাইছেন না পাইনি?
কিন্তু এখনই ব্যথার প্রতিবাদ করার সময় নেই, কারণ পিছনে কোনো লোক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী যখন কোর্টের বারান্দায়, তৎকালীন সরকারের উকিল বলতেছে, হুজুর আপনি তো 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন। আল্লামা সাঈদীর ডাইন হাতে কোরআন আর বাম হাতে একটা পানির পট। আল্লামা সাঈদী কাঠগড়ায় চুপ করে দাঁড়িয়ে 2 চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে, আমার রব, এরা আর কত অপবাদ দেবে। হুজুর আপনার কেসের ফাইলে লেখা আছে 60 বছরের বুড়ির থেকে শুরু করে 12 বছরের ছোট ছোট মেয়েদের আপনি বাদ দেননি। তো 60 বছরের বুড়ি মানুষ আপনি যখন ধর্ষণ করেছেন তখন আপনার বয়স 18 বছর। হুজুর কেমন লেগেছিল? আবার যখন 12 বছরের একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করলে ওই মেয়েটি চিৎকার করেছিল, এক সময় চিৎকার করতে করতে মারা গেল। হুজুর আপনার কাছে তখন কেমন মনে হয়েছিল? আপনি তো বিশ্ব নন্দিত আল্লামা। আল্লামা সাঈদী সব কিছু শোনার পর যখন বিচারপতি রায় লিখবে, তখন আল্লামা সাঈদী কোর্টের বারান্দায় দাঁড়িয়ে বললেন, ও বিচারক, এতক্ষণ যে আলোচনা শুনেছি, এতক্ষণ যে আলোচনা হয়েছে, জানি আমার পক্ষে আর রায় আসবে না, বিপক্ষে রায় যাবে। তবে একটা জিনিস আপনি মনে রেখেন, এই আদালতের উপরে আর একটা আদালত আছে। এই বিচারে শেষ নয়, আর একটা বিচারের আদালত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা শোনার পরে তৎকালীন প্রধান বিচারপতি একটু ঘাবড়ে গেলেন। কিন্তু বিচারপতি মানিক, কি মানিক? ওরপে কালামানিক, কালামান শামসুদ্দিন মানিক ওরপে কালামানিক। শামসুদ্দিন মানিক তৃতীয় চেয়ারে বসে বলেছিলেন, হুজুর আপনার আল্লাহর কাছে নালিশ করেন, আল্লাহ যা পারে বিচার করবে, এখন তো আমি আপনার ফাঁসি দেই। আল্লামা সাঈদীর কথা ওরা মনেই শুনেনি, ওরা আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিল। পরে আপিল করে আল্লামা সাঈদী মৃত্যু কারাদণ্ড ভোগ করলো। ওই কালামানিক বলেছিল, আমি তো ফাঁসিতে আপনার ঝুলাই দেখতে চাই, আনন্দ করতে চাই। আল্লাহ বলল, কালামানিক রে, আমি সবার দোয়া কবুল করি আর না করি, সাঈদীর দোয়া কবুল করেছি, দেখ না তোর অবস্থা কি হয়। যখন দেশ স্বাধীন হয়ে গেল, কালামানিক সিলেট দিয়ে পালাই যাচ্ছিল, হঠাৎ করে জনগণ ধরে মোটামুটি কচু ধোয়া ধুয়েছে। শেষ পর্যন্ত শুয়েছিল কিসের পাতার উপরে? কলার পাতার উপরে শুয়েছিল। জনগণ ধরে মাছ দিতি এমন এক জায়গায় লাথি মেরেছে, বিসি একটা ফুটবলের মতন আউট। তো বিসি বেরি আউট হতে গেলে চামড়া ছিঁড়ে যাবে না? তো চামড়া ছিঁড়ে গেছে। তো হাসপাতালে জোড়া টোড়া দিয়ে চাদর মুড়ি দিয়ে সবাই রেখেছে, বেডশিট মোড়াই দিয়ে সবাই রেখে। এবার সাংবাদিকরা যে বলতেছে, আপনি না সাঈদীর ফাঁসি দিতে চাইলেন, তো ওসব কথা বাদ দাও। সাংবাদিকরা বলতেছে যে বিসি কয়টা গেছে? তা বলতেছে ভাই একটা। তো সাংবাদিকরা বলতে ডাইন পাশেরটা না বাম পাশেরটা? কালামানিক তখন বলতে, আমার জ্বালায় পথ পাচ্ছি না, আর তুমি ডাইন পাশের না বাম পাশের তাই হিসেব করতে চাও, তাই না? সাংবাদিক বলতেছে, আপনি না সাঈদীর ফাঁসি চাইলেন? জাতি হেসে উড়াই দিলেন। একবার চিন্তা করেন, সাঈদীর দোয়া কাজে লেগেছে না লাগেনি? জোরে বলেন, কাজে লেগেছে না লাগেনি? আজকেও যারা আলেমদের বিরুদ্ধে অপবাদ ছড়াচ্ছ, আজকেও যারা আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জাতির কাছে ছোট করার জন্য চেষ্টা করছো, আমি কোরআন শরীফ দিয়ে শপথ করে বলে গেলাম, কালামানিকের যে অবস্থা হয়েছে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা গিয়েছিলে, যারা আলেমের বিরুদ্ধে অপবাদ দিচ্ছ, খোদার কসম এরকম অবস্থা তোমাদের বেলায় আসবেই, আসবেই, আসবেই। বন্ধুগণ, এক রাস্তা দিয়ে স্বামী স্ত্রী দুইজন যাচ্ছে, আর একজন আল্লাহর ওলি যাচ্ছিল রাস্তা দিয়ে।
তো কাদায় 2 জন 3 জন যাচ্ছে, হঠাৎ করে পা পিছলে ওই আল্লাহর অলির পায়ের এক ফোঁটা কাদা ওই নারীর গায়ে গেলে গেছে। লাগলি ওই নারী, নববিবাহিত নারী, উনি যেই স্বামীর বলতেছে ওই হুজুরির পা পিছলে কাদা আমার এই কাপড়ে লেগেছে, কাপড়টাই নষ্ট হয়ে গেছে। স্বামী যেই হুজুরির কলা ধরি বলতে, এই হুজুর, রাস্তায় চলাফেরার সময় দেখে শুনে চলিস না? হুজুর বলতে, কি হয়েছে ভাই? কয়, তোমার এই কাদা আমার স্ত্রীর গায়ে। হুজুর তখন ক্ষমা চাচ্ছে যে ভাই আমার অজান্তে হয়ে গেছে, আল্লাহ রাস্তায় মাফ করে। কয়, কোনো মাপ নেই বলে কিল ঘুষি মেরিস। মারার পরে স্বামী স্ত্রী চলে যাচ্ছে, হুজুরও চলে যাচ্ছে। হঠাৎ করে স্বামীটা সিট হয়ে পড়িয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন মহিলাটা বুঝেছে যে এই হুজুর মারার কারণে এর এই অবস্থা, তাই বুঝেছে না? এবার মহিলাটা যে হুজুরের পায়ে জড়াই দিয়ে, হুজুর আমার স্বামী মূর্খ মানুষ, বোঝে না, দয়া করে আমার স্বামীরে মাফ করে দাও। তখন হুজুর বলছে, আমি তো বদদোয়া করিনি, তো আমি তো কিছুই বলিনি। কি হয়েছে? কয়, এই ব্যাপার। কয়, মারে তোর স্বামী তোরে খুব ভালোবাসে, তাই তোর গায়ে একটু কাদা লেগেছে, তাই তোর স্বামী প্রতিশোধ নিল। আর আমারে 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 একজন খুব ভালোবাসে। কি বোঝেননি? 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 আমারে একজন খুব ভালোবাসে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? তোর স্বামী আমারে মেরেছে, আমার ভালোবাসার মানুষটা হয়তো এরা সহ্য করতে পারেনি, তাই হয়তো নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বাহির হচ্ছে। তাই মালিকের কাছে, আমার ভালোবাসার মানুষটার কাছে ফোন দিচ্ছি, যে বোঝেন আমারে মাফ করে দাও। কথা কি বুঝতে পেরেছেন? জোরে বলেন, বুঝতে পেরেছেন? তোমার সরকার ক্ষমতায়, তোমার দল ক্ষমতায়, তাই তুমি আলেমদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছো। কিন্তু একটা জিনিস মনে রেখো, আলেমদের সঙ্গে পৃথিবীর কোন শক্তি না থাকলে আলেমদের সঙ্গে আবার আল্লাহ আছে, আবার আল্লাহ আছে, আবার আল্লাহ আছে। আল্লামা সাঈদীর সেই দোয়াটা এখন কাজে লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী চাবিওয়ালারে বললেন, মনে আছে তো? চাবিওয়ালারে বললেন, চাবিওয়ালা চাবিটা দাও। চাবিওয়ালা বললেন, তুমি অপবিত্র, তোমার কাছে চাবি দেওয়া। নবীজি ব্যথা পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না, কারণ বিপদে পড়লে ভেঙে পড়লে চলবে না। বিপদে যারা সাহস না হারায়, বিপদে যারা ধৈর্য ধারণ করে, তারা একদিন বিজয় অর্জন করে। জামাতের শীর্ষস্থানীয় তাদের ফাঁসি হলো। এমন কোন জামাতের নেতা কর্মী নেই যে নেতা কর্মী 10টা 20টা 50টা মামলা নেই। এই সময় ওরা আনন্দ করতে আর বলতে, জামাত ইসলাম নেই, হুজুর নেই। সেদিন জামাত ইসলাম ধৈর্য ধারণ করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? নিবন্ধন বাতিল হলো, প্রতীক চিহ্ন বাতিল হলো, অফিসে তালা ঝুলল। এরপরে সরকারিভাবে রাজনীতি করা কি হলো? নিষিদ্ধ হলো। অধৈর্য হয়নি, বীরত্ব আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন তারা ধৈর্যের সঙ্গে ময়দানে ছিল। আজকে গোটা বাংলাদেশে তাদের ছাড়া সরকারি কোনো কাজ করা সম্ভব নয়। ওসি ডিসি এসপি থেকে শুরু করে বাংলাদেশের পুলিশ পর্যন্ত যখন কোনো কাজ করতে যায়, তখন এই জামাতের নেতা কর্মীদের নিয়েই কাজ করতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? কারণ বিশ্বের, বাংলাদেশের সবাই জানে, অন্তত হকের পক্ষে থাকার জন্য একটা দল এখনো বাংলাদেশে টিকে আছে। আমি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য, জামাত ইসলামের পাম্পট্টি দেওয়ার জন্য আসিনি। আমি গোটা বাংলাদেশে ঘুরে ঘুরে যেটা দেখেছি, এখনো জামাত শিবিরের লোক দেখলে মানুষ সম্মান করে, শ্রদ্ধা দেখায়, যে এদের ভিতরে এখনো কি আছে? নীতি আছে, নীতি আছে, নীতি আছে। আমার ভাইয়েরা, কিছু কিছু লোক হয়তো মনে করতে পারে হুজুর জমাই দিয়ে, ভুল বোঝার দরকার নেই। আমি তো কোরআন নিয়ে, এখানে আমাকে ডেকে নিয়ে আসছেন কি বলার জন্য? আমি সে কোরআনের কথাই বলতেছি। এখন কোরআনের কথা বলতে যে এদিক সেদিক চলে যায়, তা আমি কি করব?
কোরআনের কথা বলতে গেলে ফেরাউনের কথা বললে যদি আপনার কাজ আলা করে তাহলে বুঝে যাবে আপনার শরীরে ফেরাউনি রক্ত। ফেরাউনের নমরুদের কথা বললে যদি আপনি তেলে বেগুনি জ্বলি ওঠেন তাহলে মার কাছ থেকে শোনেন জন্ম যেদিন হয়েছিল বৈধবাদ করেছিল না, নিশ্চয়ই নমরুদ আপনার জন্ম দিয়ে গেছে। আল্লাহ নবী চাবি চাইলেন, চাবি দিলেন না। কিছুক্ষণ পরে নেতারা লাইন দেশে কিওয়ালা, ন্যাংটাওয়ালা, সব লাইন দেশে ভিতরে ঢুকলো। সন্ধ্যা পর্যন্ত ভিতরে থাকলো। সন্ধ্যার পর নেতারা যখন সব বেরিয়ে চলে যায়, আল্লাহর নবী সকাল থেকে গোসল না, খাওয়া না, ঘুম না, চুপ করে ঠাই মেরে বসে আছে। সন্ধ্যাবেলা নেতারা গেলে যদি একটু সুযোগ পাওয়া যায়। নেতারা যখন সব চলে গেল, আল্লাহর নবী ওই চাবিওয়ালার কাছে যেয়ে বলতেছে, ভাই ও ভাই, এখন তো সবাই চলে গেছে, ভাই একটু দয়া করে চাবিটা দেওয়া যায়? তাই বলেছিলাম না চাবি দেওয়া যাবে না। এগুলো হলো ছাগলের 3 নম্বর বাচ্চা, বাঁশের চেয়ে কুঞ্চি শক্ত। তালা মেরে যখন চলে যায়, নবী সারাদিন কিন্তু একটা আশায় বসেছিল, কিসের ভিতরে ঢুকবে? কাবার ভিতরে ঢুকবে। সন্ধ্যা পর্যন্ত যখন কোনো রেজাল্ট আসলো না, যখন ওই লোকটা চলে যায়, নবী তখন বলতেছে, চাবিওয়ালা নাম কি? ওসমান ইবনে তালহা। ওসমান ইবনে তালহা, শোনো, সাদা কাগজ আছে, কলম আছে? কয় কেন? কয় থাকলে লিখে রাখো, এই কাবার চাবি একদিন আমার হাতে আসবে। এই কাবার চাবি একদিন আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা ছাগলের 3 নম্বর বাচ্চা ঘাড় ফিরিয়ে বলতে, কথাটা কি হইল? ছোট মুখী বড় কথা। যেদিন কাবার চাবি তোমার হাতে আসবে সেদিন এই নেতারা কেউ বেঁচে থাকবে না। নবী বললেন, কেউ থাকবে, কেউ মারা যাবে। চাবি? কয় চাবি তোমার কাছেই থাকবে, তুমি খুঁজে খুঁজে চাবি আমাকে দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এগুলো হলো ভবিষ্যৎবাণী। ওসমান ইবনে তালহা বললেন, যদি আমি বেঁচে থাকি চাবি দেব না। নবী বলেন, আচ্ছা সেদিন দেখা যাবে, তুমি লিখে রাখো। আল্লাহ নবী ওসমান ইবনে তালহাকে বিদায় দিয়ে আল্লাহ রসুল চলে গেলেন এলাকায়। কিছুদিন পরে হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। মদিনায় চলে গেলে বছর গেলেন, তারই পরের বছর বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধে আবু জেহেল বেটা মারা গেছে। বদরের যুদ্ধে ওয়ালিদ ইবনে মুগিরা মারা গেছে। পরের বছর এসে উহুদের যুদ্ধ হলো, খন্দক তাবুকের যুদ্ধ হলো। 8টা বছর আল্লাহ রসুল মেহনত করলেন। 10,000 মুজাহিদ রসুল তৈরি করে 8ম হিজরিতে 10,000 মুজাহিদ নিয়ে পবিত্র রমজান মাসে আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললে। কয় বছর পরে? 8 বছর পরে। কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী মক্কা বিজয় হয়ে গেল। আবু জেহেল ইতিমধ্যে কি মারা গেছে, ওয়ালিদ ইবনে মুগিরা মারা গেছে, আবু লাহাবও নেই। তখনও পর্যন্ত আবু সুফিয়ান আছে। আল্লাহ নবী বললেন, বেলাল কয় বছর কেঁদেছি? 8টা বছর। কয় বছর? কোথায় নামাজ পড়ব? কাবায় নামাজ পড়ব। 8টা বছর চাবি দেই নাই, তালা খুলে দেই নাই। এখন 8 বছর পরে সুযোগ এসেছে, একটু কাবায় আজান দাও, মনের সুখে 2 রাকাত নামাজ পড়ব। কয় বছরের ব্যথা জমি আছে? 8 বছরের ব্যথা জমি আছে। কাবায় একটু সালাত আদায় করব। বেলাল কাবার সামনে যেয়ে দেখে কাবায় তালা মারা। কি মারা? কাবায় তালা মারা। ইয়া রাসূলুল্লাহ, তালা মারা যে? নবীজি বললেন, কি করব? কি করবা? বেলাল বললেন, আপনি যা বলেন তাই। নবী যদি বলতেন যে তালা মারা, তালা ভাঙো, কয় মিনিট সময় লাগতো? কয় মিনিট সময় লাগতো? পিছনে আছে ওমর,
পিছনে আছে আলী। ওমর যে রাস্তায় হাঁটতো সে রাস্তায় শয়তানও চলত না। খয়বারের যুদ্ধে হযরত আলীর ঢাল ভেঙে গেল। আলী চিন্তা করলো ঢাল যদি না থাকে তার কাফেররা তো আক্রমণ করবে। খয়বারের যে দুর্গ ছিল, দুর্গের কপট একখান একখান কপট 16 মণ করে ওজন। সেই 16 মণ ওজনের এক কপটের বাইল ধরে দিল টান, কপট ছাড়িয়ে আসলো। হযরত আলী তাই দিয়ে ঢাল বানালেন, ডান হাত দিয়ে যুদ্ধ করলেন। যুদ্ধে বিজয় অর্জন হয়ে গেছে। নবী জিজ্ঞেস করলেন, বেলা আলী, ঢাল যখন ভেঙে গেল তখন ঢাল পেলে কই? কই ইয়া রাসূলুল্লাহ, বাহুতে কি জোর কম আছে নাকি? একবার টান দিছি, কপট খুলে গেছে। মোরে সেনো, মই বাড়ি বরিশাল, মোর বাপ দফাদার। নবীজি বলতে, আলী তোমার হাতে এত শক্তি? কয় হ্যাঁ। কয় যে ঢাল তোমার হাতে আসলো সে ঢাল কোথায়? কয় যুদ্ধ হয়ে গেছে, ফেলাই দিছি। কয় ওইটা একটু উঁচু করতে পারবা? কয় 100 বার পারবো। কয় চলো দিন। কেতাবে আসছে হযরত আলী যেয়ে ঢালের এক কণা উঁচু করতে যেয়ে 2 হাঁটু মাটির ভিতরে চলে গেছে। আলীর চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে পানি বাহির হচ্ছে। নবীজি জিজ্ঞেস করেন, আলী কি খবর? কয় হুজুর তখন উঁচু করলাম তো ভার মনে হয়নি, এখনো তো ভার মনে হচ্ছে কেন? সেই আলী পিছনে দাঁড়ানো। একবার যদি রাসূল বলে, আলী রে, ওরা তালা খুলতে দেয়নি, তালা ভাঙ। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? 1 সেকেন্ডও লাগবে না। নবী বললেন, তালা ভাঙা জঙ্গির কাজ, তালা ভাঙা সন্ত্রাসী কাজ। আল্লাহ নবী কখনো জঙ্গির কাজ করতে পারে না। আমাদের দেশে একটা অনুষ্ঠান হয়ে গেছে গতকালকের আগের দিন, যেমন খুশি তেমন সাজো। 16ই ডিসেম্বরে একটা অনুষ্ঠান হয়ে গেছে, যেমন খুশি তেমন সাজো। এখন একদল পুরুষ লোক, ওই যে আমাদের দেশে জঙ্গি হয়েছিল না, জঙ্গি হামলা, তারপরে 17 ওই যে সেই 22-23 সালে পিলখানার হত্যা, ওই যে মুখটুক বেঁধে রেখেছিল। এখন আমাদের দেশের কিছু লোক ওই মুখ বেঁধে, এদিক মাথা বেঁধে, এদিক মুখ বেঁধে, চোখ দুটো বের করে কাঠের একটা রাইফেল হাতে করে দাঁড়াই আছে, যেমন খুশি তেমন সাজো। ওইটোরা ফুটাই তোলার জন্য চেষ্টা করেছে। ভারত বলতেছে যে এই দেখো বাংলাদেশের মুসলমানরা জঙ্গি ট্রেনিং দিচ্ছে। কি কথা? ও তো ওটা আমার আগের তো বলা লাগবে না। পানিও আমার শত্রু ভাই, চতুর সাইড দিয়ে পড়তে পারি, তাহলে কোন দিকে যায়? শত্রু যখন হয়ে যায় তখন পানিও শত্রু হয় না। ভাইরা আমার, চলবে চলবে। ওই একজন লোক চলে যাচ্ছে, আমার ওই ভাইটা আমার মনে হয় শত্রু। মুরব্বি